নজর খুব খারাপ জিনিস, এটা আমি সবসময়ের জন্যই বিশ্বাস করতাম এবং করি। আর এই জন্যই আমার কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে কখনোই আপলোড করতাম না। সেটা ভালো মোমেন্ট হোক, খারাপ হোক, কোনো কিছুই আসলে আপলোড করতাম না। কারণ আমি জানি যে চককে ছাড়া আসলে আমার পক্ষে থাকা কখনোই সম্ভব না। ঠিক এই কারণেই যাতে চকোর কোনো সময় নজর লেগে ওর কোনো কিছু না হয়, এইজন্য কখনো কোনো কিছু আপলোড করতাম না যাতে মানুষ দেখে নজর দিতে না পারে। বাট জাস্ট একটা বার্থডে ভেবেছিলাম যে খুব ভালো মতো সেলিব্রেট করবো, কজ চকো কোনোদিনই আমাদের কাছে একটা বিড়াল ছিল না। ও সবসময়ের জন্য আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের কাছে নিজেদের বাচ্চার মতো ছিল। সো ওর 1 ইয়ার যখন হয়েছে, সো আমরা চেয়েছিলাম ওর বার্থডেটা সবাই সেলিব্রেট করি। তো এই বার্থডেটা সেলিব্রেট করার সময় ওকে যখন সামনে কেক, এত ক্যাট ফুডস, তারপরে নতুন ড্রেস পরানো হয়েছিল, ও নিজেও আসলে অনেক বেশি হ্যাপি ছিল। আমরা সবাইও অনেক হ্যাপি ছিলাম, কজ ওকে আসলে আমরা প্রত্যেকে, ঘরের প্রত্যেকটা মেম্বার আমরা খুব ভালোবাসতাম এবং নিজের সন্তানের মতো করেই দেখতাম। সো আমাদের ঘরে যদি কোনো সন্তান থাকতো, বাচ্চা থাকতো, আমরা অবশ্যই এভাবেই তার সাথে আনন্দ করতাম। সো ওকে যেহেতু কখনোই ও যে একটা পশু সেটা কখনোই আসলে আমরা ভাবিনি। সো এই জন্যই ওর বার্থডেটা সেলিব্রেট করা। তো সেদিন আসলে ও অনেক খুশি ছিল এবং আমরাও অনেক খুশি ছিলাম। এই তো ও ক্যাট ফুড দেখলে কখনোই লোভ সামলাতে পারে না। এই জন্য বারবার কোল থেকে নেমে ক্যাট ফুড খেতে চাচ্ছিল। সো আমিও অবশ্য ওকে ক্যাট ফুড ওর জন্যই এনেছি। বাট ওকে আসলে নীল ড্রেস পরাতে অনেক সুন্দর লেগেছিল আর আমরা সবাই ওর সাথে ম্যাচিং করে নীল ড্রেস পরেছিলাম। সো ও কিন্তু এই যে বারবার ওর ধান্দায় ছিল কখন ক্যাট ফুড খাবে, এই ধান্দায়। আর কেকও কিন্তু ও খুব মজা করে খাচ্ছিল, কারণ মিষ্টি ও অনেক খেতে পছন্দ করতো। সো কখনোই আসলে কোনো কিছু এভাবে শেয়ার করিনি ওর যাতে নজর না লাগে, কিন্তু সেই আসলে বার্থডের একটা সেলিব্রেশনের একটা ভিডিও বা মোমেন্ট শেয়ার করেছিলাম, তারপরে আসলে ওর নজর লেগেছে। আমার কাছে মনে হয় যে শুধুমাত্র মানুষের নজরের কারণেই আজকে ও আমাদের সাথে নেই। যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবেন, যেখানে থাকে যাতে ভালো থাকে।